This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তবে আজ প্রথম যে খবরে চোখ রাখবো তনিষ্ঠা তো জানালেন আপনাদের কোন কোন ইস্যুগুলো আজকে আমাদের মূল ইস্যু। কিন্তু আজ শুরুতেই আনন্দপুরের ঘটনা একবার চোখ রাখবো, তার কারণ আনন্দপুরের শিশু বিক্রির খবর আপনাদের আমরা এর আগেও দেখিয়েছি, আবারও এটা মন খারাপ করা একটা খবর, একথা বলার অপেক্ষা রাখে না। একটা দুধের শিশু, ভাবুন, তাকে নিয়ে ব্যবসা চলছে। কিন্তু একবার ভাবুন, সেই ছোট্ট প্রাণকে পৃথিবীর আলো দেখাতে কত কষ্টই না করতে হয় মাকে। আনন্দপুরে আনন্দের খোঁজ আজ পাওয়া যায়নি, কিন্তু বীরভূমে এক বীর মায়ের গল্প আজ শুরুতেই আপনাদের শোনাব। করোনা ঘরে ঘরে হানা দিয়েছিল কোভিড, জীবন মৃত্যুর লড়াই। কোভিড হানা দিয়েছিল বীরভূমের রামপুরহাটের এই বাড়িটাতেও। মৃত্যু হয় বাড়ির কর্তার, অসহায় স্ত্রী তারপর থেকে একা। মুদির দোকান চালিয়ে সংসার চলে। স্বামীর মৃত্যুর আগে থেকেই একটা লড়াই চলছিল দম্পতির, সন্তান সুখের লড়াই। নানান শারীরিক সমস্যায় সেটা সম্ভব হয়ে উঠছিল না। চিকিৎসকদের পরামর্শে স্পার্ম সংরক্ষণ করা হয়েছিল, চিকিৎসাও চলছিল। করোনায় স্বামীর মৃত্যুর পর মা হওয়ার স্বপ্ন যেন শেষ হয়ে যায়। তখনই আশীর্বাদ হয়ে এলো আইভিএফ পদ্ধতি। মহিলার স্বামী প্রয়াত, কিন্তু তার স্পার্ম বা শুক্রাণু সংরক্ষিত ছিল। চিকিৎসকরা অসাধ্য সাধনের একটা চেষ্টা শুরু করলেন। মহিলা রাজি, কিন্তু তার বাড়ির লোক সেটা মানতে রাজি নয়। গ্রামের সাধারণ পরিবার মুখ ফিরিয়ে নিয়েছিল, তা সে বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি। কিন্তু মা তিনি হবেনি। রামপুরহাট মেডিকেল কলেজ চিকিৎসকরা মহিলাকে হাসপাতালে রেখেই শুরু করলেন প্রয়োগ। সাফল্য এলো অবশেষে। প্রয়াত স্বামী স্পার্ম থেকেই মহিলা জন্ম দিলেন ফুটফুটে এক ছেলের। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। যেহেতু বিশেষ পদ্ধতিতে এই পুত্র সন্তানের জন্ম, তাই চিকিৎসকরা বাড়তি নজর রেখেছেন বীরভূমের বীর মায়ের ওপর। চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা, সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার। প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটা একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। শিশুটি স্বাস্থ্য অবস্থায় সুস্বাস্থ্যের অধিকারী বলেই মনে হয়েছে প্রাথমিকভাবে। সে ভালোই আছে, খাওয়া দাওয়া করছে। মা ও ছেলেকে দেখার দায়িত্ব শুধু মুদির দোকানের সহকর্মী ও তার ছেলের। বাড়ির কেউ মুখ ফিরেও তাকায় না। বীরভূমের বীর মায়ের গল্প। পাশে কেউ ছিল না, শুধু ছিল মা হওয়ার স্বপ্ন আর চিকিৎসা বিজ্ঞানের ওপর ভরসা। যে চিকিৎসা বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করে দেখালো। মা হওয়া সত্যি মুখের কথা নয়, মা হতে অনেক লড়াই করতে হয় যে। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের এক মায়ের গল্প দেখালাম আমরা শুভজিৎ, বীর মায়ের গল্প দেখালাম। এবার আনন্দপুরের আর এক মায়ের গল্প, যার কোল থেকে সদ্যজাত সন্তানকে কেড়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা হয়েছে। আবার একটা শিশু বিক্রির পর্দা ফাঁস হয়ে গিয়েছে। নিছক একটা ঘটনা, কেন শিশু বিক্রির হটস্পট হয়ে উঠছে এই আনন্দপুর? পরিকল্পনা মাফিক একটা চক্র সেখানে কাজ করছে, এটা বোঝাই যাচ্ছে। তার কারণ এর আগেও এই ঘটনা আপনাদের আমরা দেখিয়েছি। তদন্ত কিন্তু আবারও সেই দিকেই ইঙ্গিত করছে। একটু দেখুন বিস্তারিত। ছোট্ট ছেলের জামাটা হাতে নিয়ে ওর মা কাঁদছে। অনেক লড়াই করতে হচ্ছে যে। কলকাতার ব্যস্ততম এলাকা রুবির মোড় সংলগ্ন আনন্দপুর অঞ্চল। এই এলাকায় যেন হয়ে উঠছে শিশু বিক্রির হটস্পট। এই কিছুদিন আগের কথা, 4 লক্ষ টাকার বিনিময়ে সদ্যজাত শিশু বিক্রির অভিযোগ উঠে এসেছিল। এবার আরও একবার 30,000 টাকায় শিশু বিক্রির অভিযোগ।
তাও আবার প্রাণে মারার হুমকি দিয়ে কাগজে কলমে সই করিয়ে। क्या हुआ था? मेरा पापा मारने की धमकी दिए, मेरा बच्चा का मेरा दोनों को जान से मार देंगे, तभी मेरे बच्चा के डर के मारे साइन करने पड़ा, पैसा दिया के और फोटो खींच लिए। फोटो भी खींच लिए आपका? किसके हाँ। पास बच्चा बिक्री गया? कितने रुपया में बिक्री किया? 30,000 में बिक्री किया। हम उस सबको नहीं चिंते थे, मेरा मम्मी पापा चिंते हैं। আনন্দপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছে আমাদের ক্যামেরায় ধরা পড়ল এই ছবি। মায়ের কোলে শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে তার দাদুর বিরুদ্ধে। দাদুকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও 5 জন মহিলাকে। প্রত্যক্ষদর্শীদের সামনেই ঘটেছে সেই ঘটনা। তা বাচ্চাটা হয়ে গেল, তা ওর বাবা বলছে ওইখান থেকে বিক্রি করে দেবো। তা ওর বাবা বলল, তা মেয়েটা তো দিতে চাচ্ছে না, ওর বাবা জোর করে বিক্রি বলে তোর জন্য আমার মান সম্মান সব দেশে ডুবে যাচ্ছে, তুই বাচ্চা যদি না দিস তোকে মারবো। ওর মা ওর বাবা ওর মেয়েকে মারতে যাচ্ছে। কিন্তু কেন বারবার আনন্দপুর? পুলিশের তদন্তে পাচারকারীদের ভূমিকা। মাস কয়েক আগের ঘটনায় উঠে এসেছিল বেশ কিছু তথ্য। সন্দেহের তালিকায় ছিল যত্রতত্র গজিয়ে ওঠা আইএফবি সেন্টারগুলি। চিকিৎসার আড়ালে চলছে বড় ব্যবসা। নিঃসন্তান দম্পতিদের খোঁজ করত পাচারকারীরা। শিশু চাইছেন এমন দম্পতির কাছ থেকে নেওয়া হতো মোটা টাকা। টার্গেট করা হতো আর্থিকভাবে অসচ্ছল মহিলাদের। টাকার প্রলোভন দেখিয়ে করা হতো অলিখিত চুক্তি। যিনি সন্তান নেবেন তার ঠিকানাও বদল করা হতো। সন্তান প্রসবের সঙ্গে সঙ্গেই হাত বদল হয়ে যেত সদ্যজাতর। আর্থিকভাবে অসচ্ছল মহিলারাই টার্গেট। আনন্দপুরের এলাকায় গিয়েও এই অসচ্ছলতার ছবিটাই চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা সন্তান জন্ম দিচ্ছেন, আর কিছু মানুষ ওত পেতে বসে আছেন তার সন্তানকে ছিনিয়ে নিয়ে ব্যবসা করার জন্য। কয়েকদিনের ব্যবধানে পরপর দুবার একই এলাকায় একই ঘটনা। সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।